আমরাও ঘাস মিলাই স্যার, কাজল আর আমি। আসো আসো। শুভ শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন যে জমিতে যে আগাছা হয়েছে সেই আগাছা দমন করা হচ্ছে হাত নিড়ানির মাধ্যমে। এই যে আগাছা দেখেন, জমিতে প্রচন্ড আগাছা, এখানে তাই কাজ করতেছে। হ্যাঁ, এখানে আগাছা, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলি আমরা ঘাস, কিন্তু ঘাস না, এটা অবশ্য আগাছা। আমাদের স্যার কৃষিবিদ জনাব জাহাঙ্গীর আলম সরকার স্যার, উনি ছাত্রদেরকে নিয়ে এসে আগাছা দমন, এটা আপনার জমি, কিভাবে আগাছা দমন করতে হয় আর আগাছা কোনটি সেটা নিয়ে উনি জমিতে ছাত্রছাত্রীদেরকে শিখাচ্ছেন। আমরা এম.এ. মতিন কারিগরি ও কৃষি কলেজের ষষ্ঠ পর্বের ছাত্রদেরকে নিয়ে আজ মাঠে আসছি ব্যবহারিক ক্লাস করার জন্য এবং বাস্তবে দেখার জন্য আগাছা কি এবং জমিতে আগাছা থাকলে সেটা আবার কি হয়, জমির ফসলের উপকার না অপকার। আচ্ছা, উপকার যদি হয় সেটা লিখবে, আর অপকার হলে সেটাও লিখবে। আর 10টা বাক্য লিখবে, বেশি না, 10টা থেকে 10টা বাক্য লিখলে হবে মানবি। আমরা অল্প লোক করে শিখি, আস্তে আস্তে শিখি আমরা। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখছো এগুলো সব নাইট্রোজেন অভাব, এই দেখলে কিন্তু নাইট্রোজেন অভাব। এই মালটা নাও, এটা নাইট্রোজেনের অভাবের কারণে এটা কি সার প্রয়োগ করলে এটা আবার ইউরিয়া। ইউরিয়া স্যার, এটা ইউরিয়া হলো রাসায়নিক সার যেহেতু, আর আপনার যদি জৈব সার হিসাবে যদি ব্যবহার করি তাহলে হয়তো বা রাসায়নিক সার লাগবে না। আমরা রাসায়নিক সারের উপর নির্ভর না করে আমরা জৈব সারের উপর নির্ভর করি। রোগ হয়েছে ব্লাস্ট রোগ, ব্লাস্ট রোগ, এটা ধুয়ে আমরা ছবি তুলবো। তোলা তবে কি এখন এই যে ধানের ব্লাস্ট রোগ হয়েছে। আমাদের কৃষিবিদ জনাব জাহাঙ্গীর আলম সরকার স্যার ছাত্রদেরকে বলছেন যে এটা ব্লাস্ট রোগ হয়েছে। এটা বাস্তবে মাঠে সরজমিনে দেখার জন্য আমরা এখানে মাঠে উপস্থিত হয়েছি। এটা প্রতিকার হিসেবে কি ব্যবহার করা যায়? আছে ওষুধ, ছত্রাকনাশক দিতে হবে। ব্লাস্ট রোগ প্রতিকার করে আমরা রোগটা শনাক্ত করে আমরা ধানের গাছ কিন্তু পারাবে না। এই জমিতে একটু হিসাব করে নাও, কয় ধরনের আগাছা আছে, কয় প্রজাতি। যেমন এটা দুর্বা, দুবলা ঘাস, তারপরে এটা কি, এলে কি যাই হোক, এটা হলো কাকড়ি ঘাস এলাকা। এগুলো ছবি টবি তুলি নাও। আরো আছে, পানি মরিচা, তারপরে দেখেন পানি মরিচা, লবঙ্গ, এই যে এটা হলো পানি মরিচা। আগাছা দমন করার জন্য এখানে মহিলা কৃষক এবার উপস্থিত হয়েছে। তাহলে আমরা কি পর্যবেক্ষণ সব নোট করে, তাহলে এখন হিসাব করেন যে আগাছা যেখানে হয়েছে সেখানে জমি হলো যে আমাদের ফসল সেটা খাটো হয়েছে, আর যেখানে আগাছা নেই সেখানে দেখেন যে জমির যে আমাদের ধান গাছগুলো খুব বড় বড় অবস্থায় রয়েছে। এই যে দেখেন এখানে রোগ হয়েছে, স্যার বলবেন যে কি রোগ হয়েছে? নাইট্রোজেন অভাব। এটা নাইট্রোজেন অভাবের কারণে রোগ আছে, রোগ আছে এবং ব্লাস্ট, এটা হলো ব্লাস্ট রোগ হয়েছে এবং নাইট্রোজেনের অভাবে গাছ হলুদ হয়ে গেছে। বোঝা যায় না, বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায়। এই পাশে বোধহয় একটা নাম লেখা দেখেন দর্শক দেখার জন্য। হ্যাঁ, আসলে এদিকে লোক দেখতো। আচ্ছা, এটা নাইট্রোজেন অভাবে গাছটা হলুদ হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যায়। ওকে, তারপর আগাছা দেখেন, আগাছা এই যে কিছু গাছ মারা গেছে, এটাও নাইট্রোজেন অভাবে গাছ মারা যাচ্ছে। আমরা রাসায়নিক সারের উপর নির্ভর না করে আমরা যদি জৈব সারের উপর নির্ভর করি তাহলে জমিটা উর্বর হয়ে যেত আজকে এখানে, তাহলে নাইট্রোজেন অভাব পূরণ হয়ে যেত। হ্যাঁ, তো এক জমিতে বারবার অবশ্য ধান না গেড়ে
আমরা যদি এক জমিতে মনে করেন হলো একবার ধান গাড়লাম, আর একবার হলো রবি শস্যগুলো গাড়বো, একবার পাট গাড়বো, একবার মটরশুঁটি কালাই ব্যবহার করব, তাহলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে। ওই জমিতে পোকামাকড় বেশি একটা আক্রমণ করবে না। আর আমাদের যেহেতু হলো জমিটা উর্বর করবে, যেমন ভার্মি কম্পোস্ট আছে, কম্পোস্ট সার আছে, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু জমিটা কিন্তু উর্বর করা যায়। আর এখানে অবশ্য পার্সিং যদি দেওয়া যায় তাহলে আমাদের যেগুলো ক্ষতিকর পোকামাকড়গুলো আছে সেগুলো কিন্তু আবার ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ। আর আমাদের উপকারী পোকা যেগুলো আছে সেগুলো আমাদের জমিটাকে উর্বর করবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আমাদের কৃষিবিদ স্যার জনাব জাহাঙ্গীর আলম সরকার স্যার সরজমিনে মাঠে আসছেন। এখন আমাদের আরেকটা বড় ভালো লাগলো, ছাগল আমাদের অভিবাদন জানাইলো মেমা করি। তো স্যার আপনি কিছু বলেন দেখি। মনে হচ্ছে এই মান মানে ভ্রমণ করা, মানে দেখা পরিদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি যখন মাঠ পরিদর্শন করা হয়, প্র্যাকটিক্যাল এটা করলে হলে জ্ঞানটা বাস্তব হয়, বাস্তব জ্ঞান। কি রোগ হয়েছে, কি পুষ্টির অভাব, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা আমরা তাৎক্ষণিক নির্ণয় করতে পারি এবং ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে ফসলটা ভালো হবে। আমাদের কাঙ্ক্ষিত মাত্রা যদি ফসল না হয়, আমাদের দেশে খাদ্যাভাব থাকে, দুর্ভিক্ষ হবে। কাঙ্ক্ষিত মাত্রা আমাদের ফসল উৎপাদন করতে গেলে জমিতে সময় মতো সার দিতে হবে, আগাছা দমন করতে হবে, রোগ দমন করতে হবে, পোকা দমন করতে হবে। এটা সংক্ষেপে এগুলোই। আসলে আমাদের কথা বেশি না, কিন্তু কাজটা বড়। যেমন আমরা দেখতেছি এই ফসলের অবস্থা খুব ভালো না, মডারেট। এখানে যদি পানি না দেওয়া যায়, সার না প্রয়োগ করা, তাহলে এটা হবে ফলন কম হবে। আমরা সবাই চাই ফলন বৃদ্ধি, নাকি? হ্যাঁ, সবাই চাই। তাবলিগ জামাতের লোক যেমন বলে দুনিয়া মঙ্গল আখিরাতে মঙ্গল চাই, এরকম দুনিয়ায় আমরা ফসল যদি বাড়াইতে চাই তাহলে আমাদের মেহনত করতে হবে। কি করতে হবে? মানে পরিশ্রম করতে হবে। তার মধ্যে একটা ইরিগেশন প্রয়োগ করতে হবে, মানে জমিতে সেচ দিতে হবে, সার দিতে হবে, রোগ দমন করতে হবে, পোকা দমন করতে হবে এবং খোঁজখবর রাখতে হবে যাতে ছাগল গরু বা অন্য কোনো স্যার এখানে রাসায়নিক সার ব্যবহার করা ভালো হবে নাকি জৈব সার ব্যবহার করা? জৈব সার ব্যবহার করা এখন সুযোগ নাই। জৈব সার চাষের সময় ব্যবহার করতে হয়, এখনো করা যাবে, কিন্তু এখন রাসায়নিক ব্যবহার করা হয়। প্রথম অবস্থায় কি করতে হবে এখন? প্রথম অবস্থায় মানে চাষের সময় জৈব সার, এখন কি করতে হবে? এখন আমরা রাসায়নিক সার দিয়ে দেবো, ইউরিয়া দিতে পারি। ইউরিয়া দিতে হবে, এরপরে না আগাছা দমন, আগাছা দমন করে একটু ইরিগেশন করতে হবে, সেচ দিয়ে তারপর ইউরিয়া দিতে হবে। তাহলে হবে কি, জমিতে আমার কি হবে, মানে খাদ্য সরবরাহ করতে পারবে, গাছ ভালো হবে। ফসল একবারে যে খারাপ সেটাও না, মিডিয়াম অবস্থা আছে, মডার্ন, মিডিয়াম বা মডার্ন। ঠিক আছে, আমরা সকলে একজন স্যার উনি কিছু বলুক, খালি ভিডিও করতেছে। চলুন আমরা এখন অন্য ফসল দেখবো স্যার, আর ফসল দেখবো না।